রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে উঠে কিন্তু আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। আর রাত্রিরে যে এঁটো বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আমি কিন্তু সব সময় এঁটো বাসন রাত্রিরে মেজেই রেখে দিই। আর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে রাখি। আর সকালে কিন্তু আজকে আমাদের এখানে ভালোই ঠান্ডা আছে। আমার তো মনে হচ্ছে শীতকাল যেতেই চাইছে না। শীতকাল যেমন দেরি করে যাবে, গরমকালও কিন্তু সেরকম দেরি করে যাবে, জানো তো। আর এখনও কিন্তু আমাদের এখানে সকালে ভালোই ঠান্ডা পড়ে, তোমরা দেখে বুঝতে পারছো যে আমি একটা পাতলা চাদর গায়ে দিয়ে রয়েছি। মানে সকালের টাইমটায় কিন্তু ভালোই হালকা হালকা ঠান্ডা থাকে। কদিন পরে কিন্তু গরমে শুরু হয়ে যাবে, আর তখন এত অতিরিক্ত গরম পড়বে যে একদম কোনো কাজই করতে ইচ্ছা করবে না। এখনের ওয়েদারটা কিন্তু ঠিক আছে, না একদম গরম না একদম শীত, এরকম ওয়েদার থাকাই কিন্তু ভালো। আর কলকাতাতে এখন ভালোই গরম পড়ে গেছে। আর রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে রেখে দিয়েছি, এখন রান্নাবান্না শুরু করে দেব। আজকে রান্না করব উচ্ছে ভাজা আর কাঁচকলা আলু ঝোল। নিরামিষও হচ্ছে, কেননা গোপাল সোনা আছে, আর গোপাল সোনার জন্য রান্নাবান্না হচ্ছে। আর এই যে উচ্ছে ভাজা করছি, এর থেকে কটা উচ্ছে তুলে রেখে ওটা উচ্ছে সর্ষে করব। কেননা আমার ছেলে না উচ্ছে সর্ষে একদম খেতে চায় না, তাই ওর জন্য একটু উচ্ছে ভাজা রেখে দেবো। আর আমরা উচ্ছে সর্ষে করব। আর সকালে তো আমরা প্রতিদিন রুটি খাই, যার জন্য রুটি মানে আটাটা পরিষ্কার করে নিচ্ছি। আর সকালের আর দুপুরের কিন্তু একবারে ভাত করেছি, 2 বাচ্চা ভাত খাবে আর আমরা রুটি খাবো। ছেলের কিন্তু স্কুল নেই, আজকে ছেলের স্কুল ছুটি আছে, ওই যে নবরাত্রি শুরু হয়েছে যার জন্য। আটা থেকে দেখো কতটা খোসা বেরিয়েছে গমের। আমি কিন্তু আটা সবসময় পরিষ্কার করে তারপরে কিন্তু রুটি বানাই। আর আমার বর বলছে আটা মাখিয়ে দেবে, তাই আমার বর এখন আটা মাখাচ্ছে। আমার না হাতটায় মানে একটু ব্যথা ব্যথা করছিল, তাই আমার বর আটা মাখিয়ে দিচ্ছে। আর আমার বর কিন্তু আমাকে অনেক কাজে সাহায্য করে, জানো তো। আটা মাখিয়ে দিয়েছে, ভালো হয়েছে। আর আটা মাখাতেও কিন্তু গায়ের অনেকটা শক্তি লাগে, মানে কষ্টও কিন্তু হয়। এদিকে কাঁচকলা আলু ঝোলটাও কিন্তু হয়ে গেছে। আর একবার কারেন্ট যাচ্ছে, একবার কারেন্ট আসছে। আজকে কারেন্টটা না ভীষণ ডিস্টার্ব করছে। হিটারে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, হিটারে ভাত হচ্ছে, আর এদিকে ইন্ডাকশনে আমি কাঁচকলা আলু ঝোলটা বানিয়ে নিচ্ছি। কারেন্ট থাকলে কিন্তু আমার অনেকটা সুবিধা হয়, জানো তো। কাঁচকলা আলু ঝোলটা কিন্তু হয়ে গেছে। উচ্ছে ভাজা আমি একটু তুলে রেখেছি। আর এই যে সর্ষে বেটে রেখেছি, এটা দিয়ে উচ্ছে সর্ষে করব। এই উচ্ছে সর্ষে খেতে, জানো তো, আমার ভীষণ ভালো লাগে। এই যে আজকে রান্না কাঁচকলা আলু ঝোল, উচ্ছে সর্ষে, বিট ভাজা, আর এই যে উচ্ছে ভাজা। এটাই আমাদের সকালে দুপুরে 2 বেলায় বলতে পারো। কাঁচকলা আলু ঝোল দিয়ে সকালে রুটি খাওয়া হবে, আবার দুপুরে খাওয়া হবে। আমার গোপাল সোনা কিন্তু সেজে গুজে বসে রয়েছে, স্নানও হয়ে গেছে গোপাল সোনার। আমার গোপাল সোনা এখন সেবা করবে। আজকে আমার গোপাল সোনার সেবায় যা যা আছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর তারপরে কিন্তু দেখো ময়ূর এখানে বসে রয়েছে, বসে তখন থেকে এত জোরে জোরে চেঁচাচ্ছে। আর ময়ূরের আওয়াজ জানো তো ভীষণ, মানে কি বলবো, ভীষণ আওয়াজ হয়। আর এ কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আমাদের এখানে বসেছিল, ও মাঝে মাঝে এখানে আসে। তারপরে আমি চলে এসেছি, এখন রুটি বানাবো। আর সকালে রুটি না খেলে জানো তো এখন কিন্তু একদমই ভালো লাগে না। সকালে কিন্তু রুটি খাওয়া ভালো। আর আমাদের অনেক বাঙালি আছে যারা কিন্তু একদমই মানে রুটি খায় না। আর আমি তো আগে রুটি খেতাম না, কিন্তু এখন রুটি খেয়ে খেয়ে না আমার অভ্যাস হয়ে গেছে। আর একটা কথা, আর জানো তো এখন আর ভিডিও বানাতে একদমই ইচ্ছা করে না। এত কষ্ট করে ভিডিও বানাই, তারপরে ভিডিওতে একদম ভিউজও হচ্ছে না, আবার এদিকে ওয়াচ টাইমটাও কিন্তু পূর্ণ হচ্ছে না। মানে কি যে করি আমার না মাথায় একদম কাজ করছে না। মাঝে মাঝে মন চায় যে ভিডিও বানানো না বন্ধ করে দেব। আবার ভাবি যে না, এতদিন হয়ে গেছে চ্যানেলটা মানে ভিডিও দিচ্ছি, এখন যদি বন্ধ করে দিই তাহলে কি ভালো লাগে বলো। আর যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে দেখবে ভিডিও বানানোর মনটাও কিন্তু ভেঙে যায়। তা ভাবছি এখন আর বড় ভিডিও বেশি দেব না, এখন শর্ট ভিডিও বেশি দেব। কেননা আমার বর আমাকে না মাঝে মাঝে বকাবকি করছে যে ইউটিউব থেকে তো কিছু হবে না, শুধু শুধু ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। এই যে সকালের আজকে খাবার লাল লঙ্কা চাটনি, রুটি আর লস্যি, এটা মানে আমার প্লেট। আর আমার বর কিন্তু কাঁচকলা আলু ঝোল দিয়ে রুটি খেয়ে নিয়েছে। আমার আচার দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া করে কিন্তু বাসন টাসন মেজে নিয়েছি।
আর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু প্রতিদিন রান্নার পর রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে দিই। বাসনও কিন্তু মেজে রেখেছি, বাসনগুলো জল ঝরে গেছিলো, যার জন্যে গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে জামাকাপড় যা ছিল আজকে অল্প কিছু সেটা নিয়ে উপরে চলে এসেছি। আর রোদ্দুর কিন্তু ভালোই উঠেছে, যা রোদ্দুর মনে হচ্ছে যেন 1 ঘন্টার আধা ঘন্টার মধ্যে সব জামাকাপড় শুকিয়ে যাবে। আর একটা কি হয় জানো তো, আমি যখন ছাদের উপরে এরকম জামাকাপড় শুকাতে দিয়ে যাই, তারপরে না আমি মানে কাজের মধ্যে ভুলেই যাই যে আমার ছাদের পরে জামাকাপড় রয়েছে। আর জামাকাপড় দেখবে বেশিক্ষণ রোদ্দুরে রেখে দিলে কিন্তু ওর কালারটা উঠে যায়। তাই এত ভাবি মনে করে আমি 1 ঘন্টা পরে নিয়ে যাব, কিন্তু মনেই থাকে না। তোমাদের কার কার এরকম হয় তোমরা কিন্তু বলতে পারো। আর গরমকাল চলে এসছে, ভাবছি এখন আর জামাকাপড় না বেশি উপরে দেব না। ওই নিচে আমাদের যে দড়িটা বাঁধা আছে, এখন থেকে ওটাতেই দেব। জামাকাপড় যদি একবার ভুলে যাই তাহলে কিন্তু জামাকাপড় যেন তো অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তাই ভাবছি এখন আর জামাকাপড়ের উপরে বেশি দেব না। আর নিম গাছে দেখো কচি পাতা চলে এসছে কিন্তু। আজকে জামাকাপড় বেশি কিছু হয়নি, অল্প কিছুই হয়েছে। আর প্রতিদিনের জামাকাপড় প্রতিদিন ধুয়ে দিলে কিন্তু কষ্টটাও কম হয়। আর আমাদের ছাদের উপরে কিন্তু অনেক পাখি থাকে জানো তো, পাখিতে কিন্তু অনেক ডাকাডাকিও করে। জামাকাপড় শুকাতে দিয়ে চলে এসেছি, ঘরটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর একবার ঝাঁটও দিয়েছিলাম সকালে, এখন আর ঝাঁট দিলাম না, এখন ঘরটা মুছে নেব। প্রতিদিনই কিন্তু ঘর মুছতে হয়, কেননা অনেক ধুলোবালি হয়ে যায় তো। আর বাড়িতে বাচ্চা আছে, আর বাচ্চা কাচ্চা থাকলে তোমরা তো জানো যে ঘর বাড়ি কতটা নোংরা করে, যার জন্য কিন্তু প্রতিদিন ঘর মুছতে হয়। আর আমাদের এখানে কিন্তু মাঝে মাঝে এই মানে ধুলোর হাওয়া চলে, প্রতিদিন ঘর না মুছলে একদমই হয় না। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই মন থেকে। তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিওতে যদি একটা লাইক আসে আর কমেন্ট আসে তাহলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু বেড়ে যায়। আর ভিডিওতে যদি ভিউজ না থাকে, লাইক না থাকে আর ওয়াচ টাইম পূর্ণ না হয়, তাহলে কিন্তু দেখবে ভিডিও বানানোর মনটাও কিন্তু ভেঙে যায়। ঘরটা সব মুছে নিচ্ছে, আর আমার ঘর মুছতে গেলে কিন্তু 1 ঘন্টা লেগে যায় জানো তো। মানে পুরো ঘর 3-4টে রুম আছে, আর এদিকে এই যে গ্যালারিটা রয়েছে, এটা কিন্তু আমার অনেকক্ষণ মানে অনেক সময় লেগে যায় ঘর মুছতে। আর ঘরটা না মুছলেও কিন্তু হয় না। ঘরটা গোছানো হয়ে গেছে, আর আমার গোপাল সোনা কিন্তু বসে বসে খেলা করছে। আর ঘর বাড়ি গোছানো গাছানো থাকলে দেখবে মনটাও কিন্তু ভালো লাগে। আর আমার না এলোমেলো ঘর বাড়ি একদম ভালো লাগে না। এখানে যে বড় টেবিলটা ছিল সেই টেবিলটা কিন্তু সরিয়ে দিয়েছি, আর ছোট টেবিলটা রেখেছি, কারণ এখানে বসে না মাঝে মাঝে আমি সেলাই টেলাই করি তো, যার জন্য। আর বড় টেবিলে বসে সেলাই করা যায় না, কারণ টেবিলটা অনেক উঁচু। এদিকে জলও চলে এসছে, এদিকে আমার বর আমার ছেলে এরা কিন্তু জল ভরা শুরু করেছে। আর আমার ছেলেও কিন্তু এখন জানো তো অনেক কাজ শুরু করেছে। আমার সোনাকে কোনো কাজ করতে বললে আমার সোনা কিন্তু কাজ করে দেয়। মাঝে মাঝে ঘর ঝাড় দিয়ে দেয়, ঘর মুছে দেয়। বাচ্চা কাচ্চাদের কিন্তু ছোটোবেলা থেকে একটু কাজ শিখিয়ে রাখা ভালো, তাহলে কিন্তু ওদের জন্যই মঙ্গলকর। রোদ্দুরও কিন্তু দেখো খুব সুন্দর উঠেছে। আর নিম গাছের পাতাগুলো কিন্তু এখন দেখতে না ভীষণ ভালো লাগে, একদম সবুজ হয়ে গেছে। এই যে জল ভরছে, আর আমার বাচ্চা এখন খেলা করছে। আমার সোনা ঘরে বসে কিন্তু ফুটবল খেলছে দেখো। ব্যাস বন্ধুরা, আজকের মতো তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।